নামাজ নাই রোজা নাই আগে গাঁজা তারে টানার বলে ও নাকি ওলির দেওয়ানা আর গাঁজা খাওয়া ছাড়ে জুতা ভিজিয়ে পিটতে হবে এগুলোকে বুঝলে মনে রাখবে পড়ে না ঠিক না ভুল হ্যাঁ আজকে এসেছে খোদা বাক্স পীর সাহেবের দরবারে মানে বড় খোদার দেওয়ানা খোদা বাক্সের দেওয়ানা একাধিক মা বোনেরা এসেছে দেখেন আমার তো মনে হয় যে 5% মানুষ মায়েরা নামাজ পড়ে বলে আমার সন্দেহ লাগে এখানে অনেক দেওয়ানা এসেছে না আসেন এবারে আমরা ওলির দেওয়ানা বলেন ওলির দেওয়ানা বলিতে এসেছে নামাজ তো আমরা পড়বো না বলেছে এমন ব্যক্তি ওলির দেওয়ানা হবে আরে ওলির দেওয়ানা যারা বলে আমরা ওলির দেওয়ানা নামাজ কবু ছাড়বো না জোরে বলবেন আরে বলে যে আমি ওলির দেওয়ানা রোজা রাখতে পারবো না হ্যাঁ রোজা রাখে অনেক রোজা রাখে ওলির দেওয়ানা তারাই আমরা ওলির দেওয়ানা রমজানের রোজা কখনোই ছাড়বো না জোরে বলেন সুবহানাল্লাহ বলে আমরা ওলির দেওয়ানা সুদ খাওয়া বন্ধ করব না এমন আছে না নাই সুদ খাই না বলে এগুলা বলতে গেলে মৌলভী সাহেব কোন দিকে যাই রে একটা ঘটনা বলবে তা বা এদিকে যাচ্ছে অনেকে ভাবছে তারাই ওলির দেওয়ানা যারা সুদের ধারে যাবে না তারাই ওলির দেওয়ানা যারা মদের গ্লাস স্পর্শ করবে না তারাই ওলির দেওয়ানা যারা যৌতুক নেবে না আরে বলছি আমি ওলির দেওয়ানা যৌতুক ছাড়বো না যদি বলিস যৌতুক ছাড়বো না আমি ওলির দেওয়ানা ওলিদের কাজ কি ওলি কারা ওলির দরবারে গেলে মানুষ নামাজি হয় জোরে বলে ওলির দরবারে গেলে মানুষ বাপ মার খিদমত করতেছে আরে বলে আমি ওলির দেওয়ানা বাপ মার ভাগ দেব না আছে না নাই হ্যাঁ এনা কি ওলির দেওয়ানা আরে বাপ মারে ভাগ দেবে না আরে ওলির দেওয়ানা হয়ে কি হবে ওলির দেওয়ানা হলো জাহান্নামে যাবে কোথা যাবে ঠিক না ভুল বলছি রাসূল বলেছে কথা রাগিমান ঠগো নবী বলেন তাদের নাকগুলি ধুলাই দূষিত তাদের নাকগুলি ধুলাই দূষিত একজন সাহাবা বসেছিল সাহাবা দাঁড়িয়ে গেল বলছে কিলা মানে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি কাকে এমন কথা বলেন যে তাদের নাকগুলি ধুলাই দূষিত তাদের নাকগুলি ধুলাই দূষিত আল্লাহর নবী বলে ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা নবী বলে সাহাবী শোনো যে ব্যক্তি দুনিয়ার জমিনে পুরা পিতা মাতা পেল কিন্তু জান্নাত পেল না ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ হবে না আমাদের হাদিসে নবী বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছে আমার নবী দুনিয়ার মুমিন মুসলমান বোঝা গেল আমরা ওলির দেওয়ানা পিতা মাতার খিদমত আমরা ছাড়বো না ঠিক না ভুল ওলির দিওয়ানা তো সে যে পিতামাতার খিদমত করবে ওলির দ্বারে সে যায় যে আসার পরে পিতামাতার খিদমত করে ওই ওলির দিওয়ানা জোরে বলে হ্যাঁ নামাজ নাই রোজা নাই আগে গাঁজা তারে টানার বলে ও নাকি ওলির দিওয়ানা আর গাঁজা খাওয়া ছাড়ে জুতা ভিজিয়ে পিটতে হবে এগুলোকে বুঝলে মনে রাখবে শুকনো যদি থাকে তো লাগবে জুতা ভিজিয়ে পিটবেন এমন দেওয়ানাকে পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ আছে এই মাপ আছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইসকতে কোনো ফেরেশতা ছিল না তো নবীজি যখন নামাজে দাঁড়াতে না এসে হাদিস বর্ণনা করছে একদা আমি রাসূলুল্লাহকে দেখলাম আমার বিছানা থেকে নবীজি উঠলো আমি জাগ্রত ছিলাম চক্ষু বন্ধ ছিল আমার আমি দেখি তো নবীজি কি করে আল্লাহর নবী গিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন নামাজে সুবহানাল্লাহ আয়েশা বলছে আমি তো রোজাই দাঁড়ালাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আয়েশা বলেন আমার ক্লান্তি এসে গেল রাসূলুল্লাহ তবু নামাজের মধ্যে রত ছিল জোরে বল আরে ভণ্ডামি করে বলে আমি ওলির দিওয়ানা নামাজ রোজা লাগবে না
ওলি নাকি ওকে নিয়ে চলে যাবে জান্নাতে। ওলির দিওয়ানা তারা যারা নামাজ রোজা করে না, ওলির দিওয়ানা হলো নামাজ রোজা ধরে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওলির দ্বারে এসে জান্নাতের রাস্তা চেনা যায়, মনে রাখবেন। আরে খুব ভণ্ডামি করে কেউ কেউ আবার বলছে ওলি ধরলে নাকি মারিফাত পাওয়া গেল, আর নামাজ লাগবে না। একে বাড়িয়ে নিয়ে ধরেছে কি হতে জানেন? এই ভূত ছুটাতে হবে ওর ওই মুড়ো ঝাঁটা লাগবে, মুড়ো ঝাঁটা, ওই গোহাল ঝাড় দেওয়া মুড়ো ঝাঁটাগুলো লাগবে। খবরদার, আল্লাহর ওলি তারা যাদের ইবাদত রিয়াজত, যাদের আপনি তাকওয়া পরহেজগারি দেখলে আপনি তাজ্জুব হয়ে যাবেন। একাধিক লাশ হিকমাতে মাকাফাতাল্লাহ, তারা আল্লাহর ইবাদত এমন ভাবে করেছিল, খাওয়া পান করা বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে অতঃপর তারা আল্লাহর পিয়ারা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ বলে নাকি এগুলো না করি আল্লাহর পিয়ারা হয়ে যাবে। এই শয়তানের পিয়ারা হবে। কার পিয়ারা হবে? শয়তানের পেয়ারা হবে। আসি খাজা গরিবে নওয়াজ, তিনি এই কলেমাটা প্রচার করতে গিয়ে কত ঝামেলা। খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষের সরজমিনে আসলেন তো মূর্তি পূজা হতো। কি পূজা? মূর্তি পূজা। এই মূর্তি পূজা চলছে, আর খাজা গরিবে নওয়াজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো মূর্তি পূজা দেয় কি দিয়ে? দুধ, কলা ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে দেয় না? দেয় না? দেয়। খাজা গরিবে নওয়াজ আপনার দাঁড়িয়ে গেলেন, তিনি দেখছেন যেন তারা আপনার পূজা দিচ্ছে, যেন তাদের আপনার প্রহিতে রাখা আছে। মন্দিরের মধ্যে অনেকগুলি প্রতিমা আছে, তাদেরকে যেন পূজা দেয়, দুধ কলা দেয়, কিন্তু সেগুলো তো দুধ কলা গ্রহণ করে না। এটা একটা প্রাচীন আপনার কাল ছিল, যদিও প্রাচীন যুগ থেকে এটা একটা প্রথা ছিল। এটা ছিল শয়তানের প্রথা, কারণ যুগে যুগে আপনার যত নবী রাসূল এসেছে সকলে একটাই কথা বুঝিয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। খাজা গরিবে নওয়াজ তিনি দেখলেন এ তো শয়তানি প্রথা, ভারতের সরজমিন থেকে কি করে মেটানো যায়। তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাবার পরে পুরোহিতকে বলছে, এ পুরোহিত, এমন করে যে পূজা দেওয়া হচ্ছে, তোমাদের যিনি জানটাকে তোমরা মাবুদ মানো, এই মাবুদ তো দেখছি খেতে পারে না, কথাও বলতে পারে না, দুধ কলা দিয়েছো, মানত করেছো, কিছুই তো গ্রহণ করে না। খাজার দিকে তাকিয়ে বলল, ফকিরটা পাগল নাকি রে? কারণ এই মূর্তি কি করে খাবে? মূর্তি বা কি করে কথা বলবে? মূর্তি তো নড়াচড়া করতে পারবে না, মূর্তি কথাও বলতে পারবে না। খাজা বলেছিল, আমি খাজা গরিবে নওয়াজ, যদি আমি এই মূর্তিকে কথা বলিয়ে দিতে পারি বা এটা খাইয়ে দিতে পারি, বলো তোমরা খুশি হবে কিনা? তারা বলল, পৃথিবীর জমিনে বড় বড় পুরোহিত আমাদের পূজা হয়েছে, জীবনে কোনোদিন কোনো পুরোহিত পূজাকে কোনো খাবার খাওয়াতে পারেনি, কারণ তারাও জানে এগুলো হচ্ছে আপনার পাথরের মূর্তি, কোনোটা হচ্ছে লালা ভুসির মূর্তি, কোনোটা আপনার মাটির মূর্তি ইত্যাদি তৈরি করার পরে তারা যদিও পূজা করে থাকে, কিন্তু সেটা কিতাব মোতাবেক নয়। কারণ প্রতিটা ধর্মে আপনার ল আছে, ধর্মীয় গ্রন্থ আছে। যেমন করে মুসলমান যখন মসজিদে ওঠে, মুসলমান বলে নুসাল্লি লিল্লাহি তাআলা আরবার রাকাতি শানাতি শাফার ফারজিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। হাত কত দূর উঠাবে, কোথায় হাত রাখতে হবে, কোন দোয়া পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, সব কিতাবে লেখা আছে। মুসলমান এমন করে মুসলমানদের রুকুতে কোন দোয়া পড়বে তাও আপনার কিতাবে লেখা আছে, সিজদায় কোন দোয়া পড়বে তাও কিতাবে লেখা আছে। এই সনাতন ধর্মের পূজা নবীকে কোন মন্ত্র পড়তে হবে যদিও তাদের কিতাবে লেখা আছে, কিন্তু এই কিতাবগুলো ঝোসি মনোঋষি দেবদেবীর দ্বারা আপনার রচনা করা হয়েছে, যার মধ্যে কোনো মেল খুঁজে পাওয়া যায় না। যদিও অথর্ববেদে বলেছে এইভাবে, অথর্ববেদে বলেছে ঈশ্বর ব্রহ্ম, ঈশ্বর ব্রহ্মদত্ত, অতএব ঈশ্বর উনি হবে সদত্ত স্বরূপ নিরকার নিরপবর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দের রূপান সান্তানাং প্রকাশাতি সাবিদাতা কারণানাং কারণাং তথা সর্বশক্তিমান। ঈশ্বর তিনি যার কোনো মূর্তি তৈরি হয় না, ঈশ্বর তিনি যার কোনো আকারে তাকে আনা যায় না, তাকে বর্ণ দিয়ে বোঝানো যায় না। আবার বলছেন কুচিত শব্দের রূপান সান্তানাং প্রকাশাতি সাবিদাতা। আর আল্লাহ যিনি হবে বিধাতা, যিনি হবে তিনি নাকি কখনো কখনো আত্মা রূপে প্রকাশিত হয়। নাউজুবিল্লাহ। আবার সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলা। প্রথমে বলল যে তার
আবার বলছে উচিত শব্দের কোন সাতানাং প্রকাশাতি সাবিধাতা, বিধাতা যিনি তাকে তিনি থেকে কখনো কখনো আত্মার উপর জন্ম নেয় বহু কিছু বুঝবার জন্য। নাউজুবিল্লাহ। তাহলে আত্মার উপর যদি জন্ম নেয় তাহলে তার আকার হয়ে গেল। তার আগের শব্দতে বলছে স্বনিরকার ও নিরপেক্ষ বর্ণনাতীত, মানে তাকে বর্ণ দিয়ে কোনো আকার দিয়ে ঈশ্বরকে বোঝানো যায় না। তাহলে এই একটা জিনিস। দ্বিতীয় নম্বরে হচ্ছে পূজাকার হবে, পূজাকার হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা যাবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে, কোন পীরের মাজারে সিজদা করা যাবে, কোন পীরকে সিজদা করা যাবে না। পীরকে যদি কোন ব্যক্তি সিজদা করে, আল্লাহ ছাড়া সিজদা করা সকলের জন্য হারাম। আলা হযরত বলেছেন অতএব সেটা তাজমি হোক বা সেটা ইবাদী হোক, পর্যায়ে বলা হয়েছে হারাম। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, খবরদার। এখন আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বলছে না পীরকে সিজদা করে। এই কে বলেছে পীরকে সিজদা করতে? এখন যদি কেউ পীরকে গিয়ে সিজদা করে তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দায়ী হবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আচ্ছা মাজারে সিজদা করা যাবে? যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে এইভাবে লেখা আছে মাজার ওইভাবে জিয়ারত করবে যাতে করে দূর থেকে কোনো ব্যক্তি দেখে এটা মনে না করে যে ওই ব্যক্তিটা মাজারে সিজদা করবে। বুঝা গেল? মানে 10 হাত থেকে কমসে কম এমনও কাজ মাজারে করো না যে দূর থেকে দেখে ব্যক্তি মনে করবে যে ও মাজারে সিজদা করছে আর ভাবে বলে যে সুন্নিরা মাজার পূজা করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় তহমত না? আরে সুন্নিরা যেইভাবে এই সান করে থাকে কেউ বাউল দিয়ে যদি সিজদা করে সুন্নিরা কি করবে? খবরদার কেউ রাগ করবেন না। সিজদা হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আল্লাহ, তিনি ছাড়া যে কারো পূজা হবে না এই কথাটা শুধু কোরআনে আছে না, যদিও আপনার ভগবেদে আছে, অথর্ব বেদে আছে। জাতদা বলদা যস্য বিশ্ব যস্য চায় মৃতং যস্য দেবা যস্য চায় মৃত। পৃথিবীতে তুই যদি জান্নাত স্বর্গ লাভ করিতে চাস তাহলে এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন। পূজা হবে আল্লাহ, আল্লাহ ছাড়া কারো পূজা হবে না। কিতাবে আছে পিতা হচ্ছে লাকাসু চরা চরসু তপসু পূজা গুরগুরিয়া না ততসমহস্তু কতনে হতো প্রতিবদ্ধমা। আল্লাহ যিনি সকলের মালিক, তিনি আল্লাহ যিনি সকলের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি। অতএব ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে? ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। তাহলে পূজা হবে আল্লাহ। এখন আসি খাজা গরিবে নামাজ বলছে তোমরা যে পূজা দিচ্ছে এই করে একে খাওয়াতে পারো না? যে বলে খাবে না। খাজা গরিবে নামাজ বলল শোনো আমি যদি একে খাইয়ে দিতে পারি বলো তোমরা মানবে কিনা? বললো তুমি কি পাগল হয়ে গেছো? বলে আমি পাগল হইনি। আমার খাজা গরিবে নামাজ আমি যদি বলো একে যদি খাইয়ে দিতে পারি বলো তোমরা আমাকে মানবে কিনা? বললো ফকির তুমি যদি আমাদের এই মূর্তিকে খাবার খাইয়ে দিতে পারো নিশ্চয়ই তোমাকে আমরা মেনে নেব। বাপদাদু 14 গোষ্ঠী ধরে পূজা করলাম, জীবনে কোনোদিন মূর্তিতে খেলো না, মূর্তি নড়াচড়া করলো না, মূর্তিতে কথা বললো না, আর আজকে তুমি বলছো একে খাইয়ে দেওয়া যাবে? খাজা গরিবে নামাজ বলে হ্যাঁ যাবে। খাজা গরিবে নামাজকে বলল যদি তুমি খাওয়াতে পারো তাহলে তুমি যা বলবে তাই মানবো, আর যদি না পারো তাহলে কিন্তু আমরা যা বলবো তা মানতে হবে। খাজা গরিবে নামাজ বলল মানবে তো? বলে হ্যাঁ। বলে সত্যি? বলে হ্যাঁ। অঙ্গীকারবদ্ধ করা হলো। খাজা গরিবে নামাজ আল্লাহকে বলে ও আল্লাহ এই ভারতের সরজমিনে অনেক আফগানিস্তানের সরজমিন থেকে বাবার 35 বিঘা জমি জায়গা সুখ সাচ্ছন্দের জীবনকে ছেড়ে যাওয়ার পরে তোমার দিনকে কায়েমের জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সব ছেড়ে দিয়ে ভারতের সরজমিনে আমি খাজা গরিবে নামাজ এসেছি। এ আমার আল্লাহ আজকে যদি তাদের সম্মুখে এই মাটির মূর্তিকে একটা কিছু খাইয়ে দেখে দিতে পারি নিশ্চয়ই সে তোমার ধর্মকে মেনে নেবে। সে তারা অঙ্গীকার করেছে, তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
খাজা গরিবে নামাজের দোয়াকে কবুল করে নিলেন। কারণ আপনি মনে রাখবেন পৃথিবীর জমিনে যখন যেটাকে নিয়ে আপনি গবেষণা করবেন তখন সেই জিনিসটাকে আপনি পেয়ে যাবেন। যখন যেটাকে আপনি নিয়ে ভাবনা চিন্তা করবেন নিশ্চয়ই সেই জিনিসটাকে আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, পৃথিবীর জমিনে যখন তোমরা আমাকে নিয়ে গবেষণা করবে আমি আল্লাহ আমাকে তোমরা পেয়ে যাবে। আর আমাকে যখন তোমরা পেয়ে যাবে আমি আল্লাহ অতএব তোমার প্রতিটা কথাই সাড়া দেব। তুমি আমার কাছে যেইভাবে চাইবে আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি আমার কাছে যেইভাবে দোয়া করবে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। আর যদি আমরা চাইতে না জানি, আল্লাহকে নিয়ে গবেষণা করতে না জানি, আল্লাহকে নিয়ে সাধনা করতে না জানি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? মৃত্যুবরণ করার পরে বলবে যে অমুক মারা গিয়েছে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমাল মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমঞ্জয় করিবে তো বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেখি জীবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি আমাল মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি আমাল মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবীর মানব মুসলমান খাজা গরিবে নামাজ আমার আল্লাহর কাছে দোয়া করলেন। মনে রাখবেন খাজা গরিবে নামাজের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে
ফিরিয়ে দিতে পারে না, কারণ তিনি জীবনে যা করেছেন আরামায়েশের জন্য করেননি, পৃথিবীতে সুখ শান্তির জন্য করেননি। তিনি যা করেছেন ইসলামের খাতিরে, তিনি যা করেছেন ইসলামকে কায়েম করার জন্য। আমার আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। খাজা গরিবে নামাজ সেখান থেকে একটা ফলকে তোলার পরে মূর্তির সম্মুখে ধরে বলে, শোন, এতদিন পর্যন্ত প্রহিত তোর পূজা দিয়েছে, কিন্তু তুই তো একটা মাটির মূর্তি, তুই তো জানিস কারণ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এতদিন তুই খাসনি, আমি তোকে মাবুদ বলবো না, তোকে মাটির মূর্তি বলবো। এ মাটির মূর্তি নে, এটা তুই ভক্ষণ করে নে। আমার খাজা গরিবে নামাজ যখনই ওটা আপনার মাটির মূর্তির সম্মুখে ধরেছে, সঙ্গে সঙ্গে মাটি সেটাকে গ্রাস করে নিল। চতুর্দিকে মানুষ প্রহিত আছে বলছে, তার কাজ দেখো, সে তো আমাদের মূর্তিকে পান খাবার খাইয়ে দিতে পারে। ফকিরটা কি না জানি পড়ে, প্রহিতরা বলছে, হুজুর আপনি কি পড়ে তাকে পান করালেন, কি পড়ে তাকে ভক্ষণ করালেন? খাজা বলল, শুনে রেখে দে, এটা তো মামলা নয়, এটা পাথরের মূর্তি। পৃথিবীতে একটা মন্ত্রের কথা বলবো, ওই মন্ত্রটা যদি বলা হয়, মাটি তার কথা শুনবে, পাথর তার কথা শুনবে। এমন করে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি, সকল সৃষ্টি তার কথা শুনবে। প্রহিতরা বলল, মন্ত্রটার নাম কি? বলে, মন্ত্রটা অন্য কিছুই নাই, মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল, এটাই হচ্ছে ইসলামের প্রথম মন্ত্র। এই মন্ত্রটার সঙ্গে যারা মোহাব্বত করে নিতে পারবে, তাকে আমার নবীজি এইভাবে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। ধর্মীয় অনুষ্ঠান বহু কিছু। আচ্ছা বলেন, সকল ধর্মের টার্গেট কি? আমাদের টার্গেট কি জানেন? আমাদের টার্গেট হচ্ছে জান্নাত নেব। কে নেব? এই টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে জান্নাত নেব। আচ্ছা, হিন্দুদের টার্গেট কি? নরক নেবে। ওকে যদি জিজ্ঞাসা করেন কি নেবে মরার পরে, বলবে স্বর্গ নেব। মুসলমান বলছে জান্নাত নেব, এ বলছে স্বর্গ নেব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তুমি কি নেবে, ও বলবে মরার পরে স্বর্গ কি নেব, জান্নাত নেব। দালিত আদিবাসীকে জিজ্ঞাসা করেন, ওরাও নরকের কথা উল্লেখ করে না, বলে স্বর্গ নেব। সকলের টার্গেট স্বর্গ নেব। তাহলে স্বর্গ নিতে গেলে তো স্বর্গের কাজ করতে হবে না? হবে না? স্বর্গের কাজ না করলে তো স্বর্গ পাওয়া যাবে? যাবে? যাবে। স্বর্গের কাজ করতে হবে। তো স্বর্গের কাজ করার জন্য প্রথম নম্বরে কি কাজ করতে হবে? প্রথম নম্বর নবীজি বসে আছেন, হাদিস শরীফ বর্ণনা হচ্ছে মুসলিম, এমন করে বুখারী শরীফে কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হাদিস শরীফের রাবী হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কাছে একজন ব্যক্তি আপনার আচানক ভাবে আপনার এসে গেল, যে ব্যক্তিটার গায়ে ছিল সাদা আপনার পোশাক, ওই ব্যক্তিটা আমার নবীজির কাছে আসার পরে বসে গেল। আল্লাহর নবীর কাছে একদম হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো, একদম হাতের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে বসলো, বসে বলছে, ফাকাওয়াতি বিকালা ইয়া মুহাম্মদ আকবরানি আনিল ইসলাম। ওগো নবীজি, আপনি দয়া করে বলেন ইসলাম সম্পর্কে আপনি আলোচনা করেন। আমার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ এটা হচ্ছে প্রথম নাম্বারের কাজ, এটা হচ্ছে প্রথম নাম্বারের খুঁটি। অতঃপর নবীজি বললেন তুকিমুস সালাত, অতঃপর নামাজ কায়েম করা, অতঃপর নবী বললেন তুতিজ যাকাত, অতঃপর যাকাত আদা করা, অতঃপর আল্লাহর নবী বললেন তাসুম রমাজান, অতঃপর রমজান শরীফে রোজা রাখা, অতঃপর আল্লাহর নবী বললেন ওয়া তাহাজ্জাল বাইতা, অর্থ থাকলে হজ করা। আমার নবী পাঁচটা কথা বললেন, এই পাঁচটা কাজ যদি কেউ করে যেতে পারে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত লাভ করবে। কটা আছে আপনার আমার মধ্যে? কলেমা ঠিকভাবে পড়া জানি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ একাধিক ভাবে আমরা পড়ি না। আর রমজান শরীফের মাস আসছে, গ্যাস বাড়বে, মাথায় যন্ত্রণা হবে, বমি বমি করবে, অনেকে অ্যালসার হবে, ডাক্তার বাড়ি যাবে, মাথায় যন্ত্রণা দুটি ট্যাবলেট আনবে, এনে বলবে যে আমার পেটের যন্ত্রণার জন্য আমি রোজা করতে পারি না। আর সাহারের মতো চায়ের দোকান চা খেয়ে বেড়াবে। ঠিক বলছি না ভুল বলছি? এমন কিছু আছে না নাই? সাহারের মতো চা খেয়ে বেড়াবে। জিজ্ঞাসা করলে রোজা রাখনি কেন? বলি আলসার আছে। হ্যাঁ, বলেছে হায়াত মওতের মালিকও নিজে। সুস্থ রাখার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মারার মালিক কে? অসুখ দেওয়ার মালিক কে? শেফা দেওয়ার মালিক কে? কি করে বলে আলসার আছে রোজা রাখবো না, মাথায় যন্ত্রণা হচ্ছে রোজা রাখবো না, গ্যাস হচ্ছে রোজা রাখবো না? খবরদার। কারণ আগামী রমজান মাস আসছে, রোজা ছাড়া যাবে যাবে না। এবার আসি এগুলো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা। তো নবীজি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহতে জান্নাত নাকি অন্য কিছুতে জান্নাত? সনাতন ধর্মে আপনার বললো তোমরা যে যাবে জান্নাতে, স্বর্গে যাবে, কি নিয়ে যাবে? জিজ্ঞাসা করে তো বলে কি নিয়ে যাব? ও তো ব্রাহ্মণ ভালো জানে, ব্রাহ্মণ ছাড়া কেউ জানে না, ব্রাহ্মণরা খুব চালাক। তো বলে কি নিয়ে? তো বলে মনোমন্ত্রটা নিয়ে। কি নিয়ে? মনোমন্ত্রটা নিয়ে যেতে হবে। তো মনোমন্ত্রটা কি? আমাদের দিকে যখন মানুষ মৃত্যু সজ্জায় তখন কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় না? পড়ায় না? কুয়াশায় হাত করে দিয়ে বেরাই না, বের করে বললেন, কারণ আল্লাহ বলে আমি নবীকে কথা দিয়েছি যদি কেউ এটা পড়তে পড়তে আছে জান্নাত দেবে। আর তুই ভাবছিস নামাজ পড়বি না, রোজা করবি না, হজ করবি না, যাকাত দিবি না, অন্যের মাল গ্রহণ করবি, এর হক মারবি, ওর হক মারবি, ওর জমি ক্রস করবি, ও কেউ ব্যথা দিবি, ওই করবি, করার পরে বলছি যে একদিন জান্নাত চলে যাবে। আল্লাহ বলছে জবানে তালা মেরে দিয়েছি। কুয়াশায় হাত ধরে দিল কলেমা বের হয় না? হ্যাঁ, জবানে তালা মারা আছে। একাধিক মানুষের কলেমা বের হবে না। বলে কেন বলছে? নবীজির একজন সাহাবী মৃত্যু সজ্জায় পড়ে আছে, তো নবীজি গিয়েছে, যাওয়ার পরে বলছে এই সাহাবী কলেমা পড়ে। সাহাবী এর রাসূল তিনি, তো সাহাবীর জবানে তালা মারা। কি মারা? জবান বন্ধ। আল্লাহর নবী বলছে কি ব্যাপার? কলেমা কেন বের হয়? নবীজি আমার আপনার তার মাকে ডাক দিল, তার মা এসে আপনার দাঁড়িয়েছে, যে সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে এ আলকামার মা, আলকামার কেন জবানটা বন্ধ হয়ে গেছে? আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলকামার সঙ্গে আমার কথা হয় না, আলকামাকে আমি কথা বলতাম না, আলকামা আমার সঙ্গে কথা বলতো না। আমার নবীজি বলে এ আলকামার মা, তুমি যদি আলকামাকে মাফ না করে দাও, আলকামার জবান দিয়ে কলেমা বের হবে না। বলেন তো আমার নবীর সাহাবীর যদি অবস্থা হয়, নবীর সাহাবীর জবানে যদি তালা পড়ে যায়, আপনি আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই হজ করি না কেন, যতই যাকাত দিই না কেন, 14টা ওলি ধরি না কেন, 14টা ওলির হাতে বায়াত হই না কেন, পিতা মাতা যদি
আপনার দুনিয়ার জমিনে কোন ব্যক্তি নারাজ করে দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার নবী আলকামার মাকে বলেছিল, এ আলকামার মা, ওগো আলকামার মা, তোমার ছেলেকে কি তুমি maaf করে দিতে পারো না? আলকামার মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামাকে আমি ক্ষমা করব না, কারণ তার সঙ্গে পার্থিব আমার ঝামেলা আছে। আমার নবী বলেছিলেন, আলকামার মা, এ আলকামার মা, তুমি যদি তোমার ছেলেকে maaf না করে দাও, আমি রাসূলুল্লাহ তার জানাজার নামাজ আমি পড়াবো না। এ আলকামার মা, তোমার ছেলেকে তুমি যদি maaf না করে দাও, আমি নবীজি তার জানাজার নামাজ পড়াবো না। এ দুনিয়ার মানের মুসলমান আলকামার মা বলেছিল, ওগো নবীজি আলকামাকে আমি maaf করব না। আমার নবী বলেছিল, যদি আলকামাকে তুমি maaf না করে দাও, আমি আলকামাকে দুনিয়ার জমিনে জিন্দা জ্বালিয়ে দেব, দুনিয়ার জমিনে জিন্দা পড়িয়ে দেব, আলকামাকে আমি দাফন করব না। আলকামার মা দেখছি নবীজি হয়তো আমার ছেলেকে দুনিয়াতে জিন্দা জ্বালিয়ে দেবে। আলকামার মা এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার ছেলে, যদিও পার্থিব জগৎ আলকামার সঙ্গে আমার ঝামেলা ছিল, আলকামাকে আপনি এমন করে কষ্ট দেবেন না। ওগো নবীজি, আলকামাকে আমি তার মা, আমি যেন তাকে maaf করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেল। এ দুনিয়ার মুমিন মুসলমান, মনে রাখবেন পৃথিবীর জমিনে আমাদের এমন মানব আছে দুনিয়ার জমিনে, ওলি ধরেছে বুঝলেন। ওলির জন্য দেখা যায় যে আপনার বাজারে যত রকমের ভ্যারাইটিজ মিষ্টি, এমন করে ভ্যারাইটিজ ফল, এমন করে বিরিয়ানি, পোলাও, জর্দাও থেকে নিয়ে সব খাবারের আইটেম করে, আর জীবনে একদিন কাতরে মা বাবার জন্য একটা ফল নিয়ে যেতে পারে না, জীবনে কোনোদিন একটা বাবাকে মিঠাই খেলাতে পারে না। বলেন তো এই ব্যক্তিটা ওলিকে খাইয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যদি জীবনে সব খাইয়ে দেয়, তবু এ আল্লাহর জান্নাত অর্জন করতে পারবে না। এবার বলবেন যে ওলি বিরোধী নাকি রে? বলবিটা না, আমি একজন ওলির মুরিদ। দেখে হয়তো অনেকে ভাবে বলবিটা ওলি বিরোধী না। আমার যিনি ওলি, যার নাম হচ্ছে হুজুর তাহাদিস শরিয়া, ইউপি বাড়ি। আপনার আগে মুরিদ হয়েছি আমি, মনে রাখবেন, ছাত্র লাইফে, স্টুডেন্ট লাইফে আমি মুরিদ হয়েছি। আমার পীর সাহেবের কি হচ্ছে খুব করা। তিনি বলেছিলেন, যদি কেউ আমার হাতে বায়াত হয়ে থাকতে চায়, ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে আমার বায়াত থেকে খারিজ হয়ে যাবে। তিনি বলেছিলেন, কেউ যদি ভিডিও দেখে আমার বায়াত থেকে খারিজ হয়ে যাবে। তিনি বলেছিলেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে মিথ্যা কথা বলে বা বেহুদা কাজ করে আমার বায়াত থেকে খারিজ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মদ্যপান করে, ফাসিক মালিন হয়, ওই ব্যক্তি আমার বায়াত থেকে খারিজ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি দাড়ি কেটে ফেলে, ওই ব্যক্তি আমার বায়াত থেকে খারিজ হয়ে যাবে, ও আমার বায়াতে থাকবে। ভাবছেন তো সস্তা না, আমি একজন বায়াতি মানুষ। তবে মনে রাখবেন, যেটা আসল বিষয়, এগুলোকে দেখে দেখার দরকার আছে না? আছে না? পৃথিবীর মুমিন মুসলমান তো নবী বলল, পৃথিবীর জমিনে তোমরা যদি এই কলেমাটা পড়ো, জান্নাত লাভ করে নেবে। এই কারণে সনাতন ধর্মে একটা মন্ত্র আছে, যেটার নাম হচ্ছে মনোমন্ত্র। এই মনোমন্ত্রটা পড়াই মৃত্যু সজ্জিত ব্যক্তির কানের কাছে যাবার পরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পারা, অনিতাতে জপি নামে মুহাম্মদ। বলছে, মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে চাস, এক আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না। এক আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না। বলে এক আল্লাহরই জিকির করতে হবে তোকে, তুই যদি স্বর্গ লাভ করিতে চাস। এতদিন যা করলি সব ভুল, যা করলি সব ভুল, নাচা গানা, এ ও মদ্যপান থেকে নিয়ে জুয়া, তাস, এ ও বিভিন্ন কিছু, বলে সব কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পারা, অনিতাতে জপি নামে মুহাম্মদম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার সাথে মুহাম্মাদের নামকে জপে নেবে, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। জোরে বলবেন। এই জিকির যারা সঠিকভাবে করতে পারবে, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। হ্যাঁ, খাজা গরিবের নামাজ থেকে নিয়ে, কুতুবউদ্দিন বাক্কার কাকি থেকে নিয়ে, হযরত ফরিদউদ্দিন গান্ধী সাকার থেকে নিয়ে, এমন করে নিজাম দাউলিয়া থেকে নিয়ে, সকলে মায়ের দোয়ায় ওলি হয়েছে।
এই জোরে বলেন, কার দোয়ায় ওলি হয়েছে? কার দোয়ায় ওলি হয়েছে? আর এ বলছে ওলি মেনেছি, বাপ মা খিদমত না করলেও হবে, বলে কি জান্নাতে চলে যাবে। ছি ছি ছি, খাজা গরিবে নামাজ মায়ের দোয়াতে ওলি হলেন। ফরিদউদ্দিন গঞ্জে সাকার মায়ের দোয়াতে ওলি হলেন। নিজামউদ্দিন আউলিয়া রাজস্থান থেকে দিল্লিতে ভ্রমণ করে মায়ের তত্ত্বাবধানে কোরআন শরীফের হিফজ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বাদশাহী অবস্থায় মারা গিয়েছিল, মায়ের উপদেশ ছিল এত বেশি, মাকে মার এত খিদমত করত, মার কথা ছাড়া চলতো না তিনি, তাই তো মার দোয়া পেয়ে গেল, ওলি হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন, দেখেছেন কি বলছে, মায়ের দোয়াতে পীর সাহেব হয়েছে। তাহলে বলেন এই পীর সাহেবের দরবারে আসার পরে যে ছেলেগুলি মায়ের খিদমত করে না, এই যে রমজান শরীফের মাস আসবে, বাবার ছেলেরা ছেলেদের কি না ইফতারি, ভ্যারাইটিজ ইফতারি হবে, আর অনেক বাড়িতে মা বাবার ইফতারিটা হবে কি মুড়ি দিয়ে, আরো আপেল বেদানা চেরি ফল আঙ্গুর ফল কলা এই ও দিয়ে সাজিয়েছে, ওর রোজাই হবে, বুঝলেন? ওই ব্যক্তির রোজাতে কোনো কাজ হবে না। খবরদার, যে উপদেশটা আজকে দিলাম অবশ্যই মানবেন। তবে ওয়াজের যেহেতু শেষ লগ্নে প্রতিটা জায়গাতে আমি এটা বলে থাকি যে আপনারা এই কাজটা করবেন। যিনারা কোরআন শরীফ পড়া জানেন না, এখানে অনেকে জানেন, আছে না নাই? কোরআন শরীফ পড়া জানেন এমন আছে না নাই? আছে না? দুনিয়াতে জালসার শেষ নাই, বুঝলেন? ওই রবিউল আউয়াল থেকে লেগেছে, এক ভাবে চলছে। আপনাদের দোয়া বলবেন, এমনি আর পাচ্ছি না, গলাতি হচ্ছে। আমার টাইমটা দিয়েছিল একদম বললে 12টার পরে, আমার আগামী কালাবা হইছে কাটিহার, রায়গঞ্জ পার করে কাটিহার প্রোগ্রাম আছে, পাস পেরিয়ে যাবো, তাই বললাম যে আমাকে একটু আগে আগে দিয়ে দেন, ওলির দরবারে যেগুলো কষ্ট করে এসেছি তাই একটু আগে নিয়ে নিলাম। তবে দেখেন এত জলসা হচ্ছে, প্রতিটা জলসা থেকে যদি মানুষ একটা করে মেনে নিতে পারে, খোদার কসম বলছি 2-4 বছরের মধ্যে মানুষের জীবন সার্থক হয়ে যাবে, পুরো সমাজ ইসলামিক লেভেলের মধ্যে এসে যাবে। কিন্তু এত জলসা, এত কিছু হওয়ার পরও আমরা ইসলামিক লেভেলে চলতে পারি না, ঠিক না? একটা করে মানেন। আজকাল জালসাতে যিনারা এসেছেন অনেকেই কোরআন শরীফ পড়া জানেন না। যিনারা কোরআন শরীফ পড়া জানেন না, একটু হাত তুলে ইনশাআল্লাহ ওলির দরবারকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব। 2-5 জন হাত তুলেন যিনারা জানেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক হাতগুলো। বাস, বাদ বাকি যিনারা উঠালেন না, কোরআন শরীফ পড়া জানেন না, আপনি লিখে রাখবেন, কথাটা কাফনে দিয়ে দিতে বলবেন, কিয়ামতের দিন কাগজটা মিলিয়ে নেবেন, এই কথাটা ধরা থাকবে আল্লাহর দরবারে। তুই কোরআন শরীফ পড়া জানিস না, তোকে তো কোরআন শরীফ পড়ার জন্যই বলেছিল, বল তোকে 1 লাখ টাকা চেয়েছিল? আমি তো চাইনি 1 লাখ টাকা, চেয়েছিল। যাকে রাসূল বলেছেন প্রতিটা মুসলমান নর নারীর উপরে ইলম শিক্ষাকে অপরিহার্য করে দিয়েছেন আমার নবীজি। তাহলে আজকের জালসাটা এখানে সার্থক হবে। যিনারা হাত তুলেছে এনাদের মধ্যে যদি আল্লাহ তাদেরকে কোরআন শরীফ শিখিয়ে দেয়, আল্লাহ কোরআন শরীফ পড়ার তাদেরকে তৌফিক এনায়েত করে। সকলে বলুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার আরেকটা উপদেশ, অনেকে আছে নামাজ পড়েন না, আছেন না? এই অনেকে আছে নামাজ পড়েন, আছে না? মা বোনেদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না। এত জালসা দিয়ে যদি 5টা নামাজি না হয়, কি দরকার জালসা দেওয়ার? এই ঠিক বলছি না বলবো? আমি মাত্র 5 জন ভাইকে দেখতে চাই, হাত তুলে বলেন তো যে আগামী কাল থেকে 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়বো। 5 জন ব্যক্তি বলেন 1 ওয়াক্ত পড়বো কমসে কম। 1 জন পেয়েছি, 2 জন পেয়েছি, 3 জন, 4 জন, 5 জন, আলহামদুলিল্লাহ। এই যে 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত যাবেন আল্লাহর ঘরে। একটুখানি সম্পর্ক রাখেন আল্লাহর সঙ্গে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, কে খুশি হবে? আমার আল্লাহ খুশি হবে। এই নামাজ ছাড়া কখনোই ওলির দরবারে এসে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। পৃথিবীর মুমিন মুসলমান আয়াতে কারিমা পড়েছিলাম, আমার আল্লাহ বলছে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে তোমাদের রাসূল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আমার আল্লাহ বলে আমার নয় শুধু তোমাদেরও হচ্ছে মুহাম্মদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য যেগুলো দিয়ে গেলেন, আল্লাহ বলছে মাতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে সেগুলো গ্রহণ করো, আর আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করে দাও। তাহলে তোমাদের জীবনের মঙ্গল হবে, তোমাদের জীবনের কল্যাণ হবে, তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। কারণ আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বারবার উম্মতকে বলতেন, ইয়া উম্মত তোমরা খবরদার জীবনে যে কষ্টই আসুক না কেন তোমরা নামাজগুলোকে কাজা করে দেবে না, নামাজগুলোকে বাদ করে দেবে না। তবে একটা নামাজের ফজিলত আপনাকে শুনিয়ে যায়, তারপরে আপনার কাছ থেকে বিদায় নেব। আমার নবীজি সাহাবাদেরকে বলছেন এক সময়, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের যদি কণ্ঠনালীটাকে কেটে দেওয়া হয় আর যদি ওই সময় আসরের নামাজের সময় হয়ে যায়, তাহলে তোমরা আসরের নামাজটা আদা করে নেবে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে কণ্ঠনালী যদি কেউ কেটে দেয় মানুষ বেঁচে থাকতে পারে না, কণ্ঠনালী যদি কেটে দেয় মানুষ বেঁচে থাকবে না। ও নবীজি আপনি কেন আসরের নামাজ এমন করে বলছেন? নবী বলে আমার সাহাবীরা শোনো, যদিও কণ্ঠনালী কেটে দেয় আর যতটুকু জান থাকুক না কেন ইশারার সাথে হলো যদি পারো তুমি আসরের নামাজ আদা করে নেবে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলল শুনে রেখে দাও, আমার সাহাবীরা আমি নবীজি তোমাদেরকে বলছি পরের জগৎ যেটা তোমাদেরকে শুরু করা হবে এক কথায় আলামে বারজাক, সেটা আসরের সময় হবে। আসরের সময় দিয়ে আলামে বারজাক তোমার জন্য শুরু হবে, আমার জন্য শুরু হবে, সকলের জন্য শুরু হবে। এই কারণে নবীজি বলে আসরের নামাজ কোনদিন কাত্তরে তুমি কাজা করিবে না। পৃথিবীর জমিনে কোনো বান্দা যদি আসরের নামাজকে কোনদিন কাত্তরে কাজা না করে যায়, যখন বান্দা মরে যাবে কবরে চলে যাবে, ফেরেশতা আসার পরে বলবে মানে রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাজা হাক্কে রাসূলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবে এ আল্লাহর ফেরেশতা একটু দাঁড়িয়ে যাও, কারণ নবীজি বলেছে তোমার কণ্ঠনালী যদি কেটে দেওয়া হয় তবু তুমি আসরের নামাজকে বাদ করবে না। আমি জীবনে দুনিয়ার জমিনে কোনদিন কাত্তরে আসরের নামাজকে আমি কাজা করি নাই। এই ফেরেশতা একটুখানি দাঁড়িয়ে যাও, আমি আসরের নামাজটা আদা করব। আগামীকাল থেকে আসরের নামাজটা ধরবেন, পাঁচ ওয়াক্ত না পারলো আস্তে আস্তে বেরিয়ে নেবেন, ঠিক বলছি না? আর মা বোন যিনারা আছে ওই সাইডে তাদেরকেও বলছি পাঁচ ওয়াক্ত না পারলে এক ওয়াক্ত করে ধরেন। দেখেন যা কিছু করেন না কেন নামাজ ছাড়া কোনো গতি, নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহরি বাড়িতে, নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে, ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওলিয়া উলিয়ার সোহবাতে থেকে ঈমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আমরা